আচ্ছা, আপনার প্যান কার্ডেও কি কোনো বড়সড় ভুল আছে, যেমন নাম বা কোনো ঠিকানা অথবা সিগনেচার? তাহলে কিন্তু আপনি একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আপনাদের জানিয়ে রাখি, আইটি রুল 2026-এ 1/4/2026 থেকে নতুন রুল চালু হয়েছে এবং নতুন অ্যাপ্লিকেশন ফর্মে আপনাকে ফর্মটিকে ফিল আপ করতে হবে। অর্থাৎ পুরনো যে ফর্মগুলো ছিল সেখানে কিন্তু আপনি আর ফিল আপ করতে পারবেন না। আপনি যদি এখন ইউটিউবে সার্চ করে কোনো ভিডিও দেখে ফর্ম ফিল আপ করতে যান তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই নতুন ফর্মটিকে আপনি ফিল আপ করবেন এবং আপনার নাম, ঠিকানা বা যে কোনো প্রবলেম যেটা আপনার প্যান কার্ডে আছে সেটাকে আপনি সলভ করতে পারবেন। এবং এর জন্য আপনাকে কোথাও যেতেও হবে না, আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে এই স্টেপগুলি করতে পারবেন। আমি পরপর আপনাদের দেখাচ্ছি। তবে তার আগে আপনাদের বলে রাখি, আপনার প্যান কার্ডটি বর্তমানে দুটো সংস্থা কিন্তু চেঞ্জ এবং কারেকশন করে থাকে। একটা হচ্ছে NSDL আর একটা হচ্ছে UTIITSL। এবার এটা আপনি চেক করবেন কিভাবে যে কোন সংস্থা আপনার প্যান কার্ডটি তৈরি করেছিল, সেটা কিন্তু আপনি খুব সহজেই চেক করতে পারবেন আপনার প্যান কার্ডটি পেছন দিকটা দেখে। দেখুন, আপনার প্যান কার্ডের পেছন দিকে যদি UTIITSL লেখা থাকে, তার মানে এই প্যান কার্ডটি আপনার এই যে সংস্থাটি আছে সেটি তৈরি করেছিল এবং আপনাকে এর ওয়েবসাইটে গিয়ে আপনার প্যান কার্ডটিকে সংশোধন করতে হবে। এবং যদি আপনার প্যান কার্ডের পেছনে দেখেন NSDL এটা লেখা আছে, তার মানে আপনাকে এদের ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্যান কার্ডটি সংশোধন করতে হবে। আজকের ভিডিওতে আমরা মেনলি NSDL সংস্থার কিভাবে প্যান কার্ড আপনি সংশোধন করবেন সেটি দেখাবো স্টেপ বাই স্টেপ। সব থেকে প্রথমে আপনি আপনার ফোন বা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার খুলে নিন, সেখানে সার্চ করুন প্যান কার্ড কারেকশন এবং এখানে আপনি সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পরেই আপনার কাছে এরকম একটা ফর্ম খুলে যাবে। এখানে দেখুন দুটো অপশন আছে, একটা হচ্ছে নিউ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি যদি নতুন করে অ্যাপ্লিকেশন করতে চান সেটা আপনি এখানে ক্লিক করবেন। এবং যদি এখানে আপনি আগে থেকে কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন এবং সেটা ডিসকন্টিনিউ হয়ে যায়, তো সেটাকে আপনি এখান থেকে আবার রিজিউম করতে পারেন। যেহেতু আমি এখানে নতুন অ্যাপ্লিকেশন করব, তাই আমি নিউ অ্যাপ্লিকেশন অপশনটা সিলেক্ট করে নিয়েছি। যেহেতু আমি এখানে চেঞ্জ অর কারেকশন করতে চাইছি প্যান কার্ডের ডাটার মধ্যে, তাই আমি এখানে এই অপশনটিকে চুজ করে নেব। এরপরে আপনি যদি ইন্ডিভিজুয়াল অর্থাৎ আপনার নিজের জন্য করতে চান এটি, তাহলে আপনি ইন্ডিভিজুয়াল অপশনটিকে সিলেক্ট করবেন। এরপর সব থেকে প্রথমে আপনাকে অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন অর্থাৎ আপনার নাম, আপনার মিডল নেম থেকে থাকলে সেটা, লাস্ট নেম থেকে থাকলে সেটা, এবং তার সাথে আপনার ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, আর তার সাথে আপনার যে প্যান কার্ডটি বর্তমানে আপনার হাতে আছে সেই প্যান কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দেখুন, যেমন আমি এখানে বর্তমানে আমার যে নামটি কারেকশন হবে সেটি আমি এখানে লিখেছি এবং তার সাথে আমি এখানে লাস্ট নেম দিয়েছি, ডেট অফ বার্থ সিলেক্ট করেছি। আপনি ডেট অফ বার্থের ফরম্যাটটি এরকম আকারেই রাখবেন, অর্থাৎ এখানে যদি আপনার ডেট অফ বার্থ 9 হয় শুরুতে, তাহলে আপনি 09 দেবেন এবং তারপর স্ল্যাশ দিয়ে তারপর আপনার মাস এবং তারপর আপনার সালটি দিয়ে এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন, যে ইমেল অ্যাড্রেসে আপনি পিডিএফটি পেতে চান, তো এখানে আপনি সেটাই দেবেন। এবং তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন যেটি আপনি বর্তমানে আপডেট করতে চাইছেন, এবং তারপর এখানে প্যান কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি যেহেতু ইন্ডিয়ার সিটিজেন, তাই জন্য এখান থেকে ইয়েস অপশানে চুজ করবেন। তারপর এখানে এই চেক বক্সটি ক্লিক করে এখান থেকে আই এম নট রোবট এই অপশানটিতে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করবেন। এবার এখানে সাবমিট করার পর আপনার এখানে একটি টোকেন জেনারেট হয়ে গেছে, যেটা আপনার রেজিস্টার ইমেল অ্যাকাউন্ট যেটা আপনি দিয়েছিলেন সেটাতেও পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর আপনি এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে এখানে এবার আপনার ফর্মটি কারেকশন করার বিভিন্ন মেথড খুলে যাবে। তো দেখুন, এখানে 3টি মেথড দেওয়া আছে যার মাধ্যমে আপনি আপনার প্যান কার্ডটি কারেক্ট করতে পারেন। সবথেকে বেশি সহজ যে পদ্ধতিটা সেটা হচ্ছে আপনি স্ক্যান ইমেজের মাধ্যমে আপনার প্যান কার্ডের সাইন বা এরকম ফটো অ্যাড করতে পারেন। তো এক্ষেত্রে আমি এই অপশনটিকে চুজ করে নেব এবং আমার ফোনের মাধ্যমে ফটো তুলে এখানে ইমেজগুলিকে অ্যাড করব। এবার আপনি স্ক্রল করে একটুখানি নিচে নামলেই দেখতে পাবেন এখানে ফিজিক্যাল প্যান কার্ডের জন্য যদি আপনার দরকার পড়ে এখানে আপনাকে চুজ করতে হবে। দেখুন, এর জন্য ফিজ অ্যাপ্লিকেবল, অর্থাৎ আপনাকে একটা চার্জ দিতে হবে। সাধারণত 106 টাকা এখানে দিতে হয়। এবং যদি আপনি চান কোনো রকমের ফিজিক্যাল প্যান কার্ড দরকার নেই, আপনার কেবলমাত্র পিডিএফ দরকার, তবে সেক্ষেত্রে আপনাকে 72 টাকা অথবা 66 টাকা দিতে হতে পারে। এবার আপনি একটুখানি স্ক্রল করে নিচে নামলেই দেখতে পাবেন এখানে আপনার প্যান কার্ড যেটি আপনি দিয়েছিলেন
এবং তারপর এখানে দিতে বলছে আপনার আধার কার্ডটি। এখানে খেয়াল রাখবেন এই যে উপরে চেকবক্সগুলি আছে সেগুলি আপনি অবশ্যই টিক মেরে দেবেন যদি আপনি আধার কার্ড প্যান কার্ডের সাথে লিঙ্ক করতে চান বা আপনার নাম পরিবর্তন করতে চান, নতুন নাম আপনি দিতে চান, তো সেক্ষেত্রে আপনি এগুলোকে চেক করে নেবেন। যদি এখানে চেক না করেন তাহলে হয়তো আপনি এখানে আপনার কারেক্ট নামটি দিলেও সেটি আপনার প্যান কার্ডে আপডেট হবে না। দেখুন যেমন আমি এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিয়ে এখানে চেক বক্সে ক্লিক করলাম এবং তারপর আমার আধার কার্ড অনুযায়ী যে নামটি আছে সেটি এখানে বসিয়ে দিয়ে এখানেও চেক বক্সে ক্লিক করলাম। এরপর যদি আপনার জিএসটি নাম্বার থেকে থাকে আপনি এখানে দেবেন, না হলে এটিকে ছেড়ে রাখবেন। এরপর আপনার ফুল যে নামটা আছে সেটা এখানে দেখিয়ে দেবে এবং তার সাথে আপনার ডেট অফ বার্থ ও আপনাকে এখানে জেন্ডার সিলেক্ট করতে বলবে। তো এখানেও অবশ্যই আপনি জেন্ডারটিকে টিকমার্ক করে নেবেন এবং তার সাথে যেখানে যেখানে চেকবক্স আছে সেগুলোকে অবশ্যই চেক করে নেবেন। এবার একটু স্ক্রল করে নামলেই আপনাকে এখানে আপনার মায়ের বা বাবার এখানে প্যান কার্ড বা আধার কার্ডের ডিটেলস জানতে চাইছে। আপনি এখানে আপনার বাবার নাম এবং মায়ের নাম এবং যদি মিডিল নাম থেকে থাকে সেটি ও লাস্ট নাম খুব সুন্দরভাবে বসিয়ে দেবেন। এবং যদি আপনার কেবলমাত্র একজনই পেরেন্টস থাকে এবং আপনি বাবা বা মায়ের নাম জানেন না, তো সেক্ষেত্রেই আপনি এখানে কেবলমাত্র ইয়েস করবেন এবং তারপর এখানে আপনার বাবার নাম দেবেন এবং এখানে আপনার মায়ের নাম দেবেন ও আপনার প্যান কার্ডে কার নামটি প্রিন্ট করতে চাইছেন সেটি এখানে চুজ করে নেবেন। এরপরে আপনার কাছে এই পেজটি খুলে যাবে। এবার এখানে আপনাকে সমস্ত অ্যাড্রেসটি ফিল করতে হবে আপনি যেখানে থাকেন বর্তমানে। প্রথমে এখানে রেসিডেন্স অপশানে চুজ করে নেবেন যদি আপনি আপনার বাড়ির অ্যাড্রেসটি দিতে চান। এরপর এখান থেকে আপনি অ্যাড্রেসটি এক এক করে ফিল আপ করে দেবেন। দেখুন যেমনটা আমি এখানে ফিল আপ করেছি আপনিও ঠিক একইভাবে ফিল আপ করবেন। এখানে অনেক সময় পোস্ট অফিস নিতে নাও পারে, তো সেক্ষেত্রে আপনি মাঝখানে যদি কোনো স্পেস থাকে বা কোনো স্পেশাল ক্যারেক্টার থাকে যেমন @ বা এরকম টাইপের কিছু, তো সেগুলোকে আপনি এখান থেকে সরিয়ে দেবেন। এরপর আপনি একটুখানি স্ক্রল করে নিচে নামবেন, এখানে আপনাকে আপনার কন্ট্যাক্ট ডিটেলসটি জানতে চাইবে। তো এখান থেকে আপনি অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা অটোমেটিক্যালি শো করবে। এরপর একটুখানি নিচে নামলে আপনার যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন সেটি আবার এখানে দেখাবে। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার কাছে এই পেজটি খুলে যাবে যেখানে আপনার প্রুফ অফ আইডেন্টিটি দিতে হবে এবং প্রুফ অফ অ্যাড্রেস ও তার সাথে ডেট অফ বার্থের প্রুফ দিতে হবে। তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, যেমন আমি প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আধার কার্ড দেবো এবং তার সাথে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবেও আধার কার্ডই দেবো, কারণ আমার আধার কার্ডের সমস্ত অ্যাড্রেসের ডিটেলস দেওয়া আছে। এরপর এখানে প্রুফ অফ ডেট অফ বার্থে আপনি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করতে পারেন। যদি কারোর ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে আপনি একটুখানি স্ক্রল করে নেবে আপনার যে মাধ্যমিকের মার্কশিট আছে সেটাও দিতে পারেন যদি সেখানে ডেট অফ বার্থ মেনশন করা থাকে। এরপর আপনি এর পাশে প্যান কার্ডের প্রুফ হিসাবে কপি অফ প্যান কার্ড যেটা আপনার কাছে আছে, যে প্যান কার্ডটি আপনার পুরাতন প্যান কার্ড সেটিকে দিয়ে দেবেন। তো এখান থেকে আমি এগুলো সিলেক্ট করে নিয়েছি। এরপর আমি এখান থেকে সেলফ সিলেক্ট করব, যেহেতু আমি নিজেই করতে চাই। সেলফ সিলেক্ট করার পরেই আপনার নামটি এখানে চলে আসবে। এরপর আপনি একটুখানি নিচে নামবেন, এখানে আপনার কটি ডকুমেন্ট আপনি অ্যাটাচ করতে চান, যেমন আমার ক্ষেত্রে দেখুন আধার কার্ড এবং তার সাথে মাধ্যমিকের মার্কশিট এবং তার সাথে প্যান কার্ড, টোটাল 3টে আমি এখানে অ্যাড করব। তো আমি এখানে 3 লিখব এবং তার সাথে আপনি যেখান থেকে ফর্মটিকে ফিল আপ করছেন সেই জায়গাটির নামটি এখানে দিয়ে দেবেন, যেমনটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আপনি একটুখানি নিচে নামবেন, এখান থেকে আপনাকে প্রথমে আপনার ফটোটিকে আপলোড করতে হবে এবং তারপর এখানে আপনার সিগনেচারটিকে আপলোড করতে হবে। দেখুন এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, সাইজ কীরকম হবে এবং তারপর ফাইল সাইজ কীরকম হবে 50 কেবির মধ্যে, তো সেগুলো আপনাকে কনভার্ট করতে হবে। এর জন্য আপনি ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবেন, যার লিঙ্ক আমি নিচে কমেন্ট সেকশনে দিয়ে দেবো। তো আপনি এখান থেকে আপনাকে যে রেজলিউশনটা এখানে চাওয়া হচ্ছে সেটি আপনি এখানে দেবেন এবং তারপর এখান থেকে আপনি এই কম্প্রেস অপশানটিতে ক্লিক করে নেবেন এবং যে সাইজটা এখানে চাওয়া হচ্ছিল 50 কেবি, আপনি এখান থেকে 50 কেবি লিখবেন। ফাইল সাইজ যেহেতু জেপিজি চাওয়া হচ্ছিল তাই আমি এটাই সিলেক্ট রাখবো এবং তারপর এখানে রিসাইজ অপশানে ক্লিক করে ইমেজটিকে ডাউনলোড করে নেবো। এখানে আমি এই ছবিটি এবং এখান থেকে সিগনেচার অ্যাড করে নিয়েছি। তারপর এখানে আপনাকে সাপোর্টিভ ডকুমেন্ট হিসাবে যেগুলো আপনি এখানে সিলেক্ট করেছিলেন, যেমন আধার কার্ড এবং আপনার যে মাধ্যমিকের সার্টিফিকেট, প্যান কার্ডের কপি, সেগুলোকে আপনি ঠিক একইভাবে পিডিএফ তৈরি করে সেটিকে আপনি এখান থেকে আপলোড করবেন। এবার এখান থেকে আপনি অ্যাড ডকুমেন্ট অপশনে ক্লিক করলেই এখানে একটি ডকুমেন্টের পেজ খুলে যাবে। এখান থেকে আপনি ডকুমেন্টটিকে সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে আমি সমস্ত ডকুমেন্ট সিলেক্ট করে নিয়েছি। এবার আমি এখানে আপলোড অপশনে ক্লিক করব। আপলোড অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার ডকুমেন্টগুলি আপলোড হয়ে যাবে এবং যদি আপনি চান যে এখান থেকে রিমুভ করতে, তাহলে এখানে রিমুভ বাটনে ক্লিক করবেন।
এখান থেকে ঠিক একইভাবে আমি ফটোটিকে এবং সিগনেচারটিকে সিলেক্ট করে আপলোড অপশনে ক্লিক করে আপলোড করে দিয়েছি। এরপর আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার কাছে এরকম একটি পেজ খুলে যাবে যেখানে আপনার সমস্ত ফর্ম যেটি আপনি এখন অবধি ফিল আপ করলেন সেটি সমস্ত কিছু এখানে দেখাবে পরপর, এবং তারপর এখান থেকে আপনাকে আধার কার্ডের প্রথম 8টা ডিজিট এখানে লিখে দিতে হবে। দেখুন যেমন আমি এখানটা লিখে দিয়েছি। এরপর আপনি একবার আপনার সমস্ত ফর্মটিকে চেক করে নেবেন সব জায়গায় সমস্ত কিছু সিলেক্ট আছে কিনা, এবং তারপর এখান থেকে স্ক্রল করে নিচে নামবেন এবং তারপর এখান থেকে প্রসিড অপশনে ক্লিক করবেন। তবে তার আগে আপনার যদি ফর্মের মধ্যে কোথাও কিছু ভুল থেকে থাকে তাহলে আপনি এখানে এডিট অপশনে ক্লিক করে এখান থেকে ব্যাকে গিয়ে যেখানে যেখানে ভুল আছে আপনি সেটা সিলেক্ট করে ঠিক করতে পারেন। আমি এখান থেকে প্রসিড অপশনে ক্লিক করছি। প্রসিড অপশনে ক্লিক করলেই আপনার এখানে একটি পেমেন্ট ইনফরমেশন খুলে যাবে যেখান থেকে আপনাকে এই 106 টাকা আপনাকে এখান থেকে পে করতে হবে। তো আপনি একটুখানি নিচে নেমে এখানে আই এগ্রি অপশনে ক্লিক করে প্রসিড টু পেমেন্ট অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করলে এখানে আপনার কাছে পেমেন্ট ইনফরমেশন খুলে যাবে যেখানে আপনাকে 106 টাকা পে করতে হবে। এখান থেকে আপনি আপনার পেমেন্টের মোড সিলেক্ট করতে পারেন। আপনি যদি অনলাইন পেটিএম এর থ্রু পে করতে চান এখানে সিলেক্ট করবেন, এবং আপনি যদি বিল ডেস্কের মাধ্যমে পেমেন্ট করতে চান এটিতে চুজ করে নেবেন। এরপর আপনি স্ক্রল করে একটুখানি নিচে নামবেন, এখানে আই এগ্রি অপশনে ক্লিক করে প্রসিড টু পেমেন্ট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে পে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার বিভিন্ন অপশন খুলে যাবে। আপনি এখানে ইউপিআই সিলেক্ট করে এখান থেকে শো কিউআর অপশনে ক্লিক করে আপনি টাকাটি পেমেন্ট করে দেবেন। টাকাটি পেমেন্ট হওয়ার পর এখানে প্রসেস দেখাবে এবং তারপর আপনাকে একটি নতুন পেজে নিয়ে চলে যাবে। এরপর আপনাকে এইরকম পেজে নিয়ে চলে আসবে যেখান থেকে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে ইউজ মাই আদার ডিটেলস অপশনটি চুজ করে নেবেন এবং তারপর এখান থেকে আপনি অথেন্টিকেট অপশনে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে যে ওটিপিটা গেছে সেটি কনফার্ম করার পর আপনার এখান থেকে কন্টিনিউ উইথ ই সাইন অপশনে ক্লিক করতে হবে। আরও একবার আপনার আধার কার্ডে ওটিপি যাবে যেখান থেকে আপনার ই সাইন ওই অপশনটি অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং এরপর আপনি এখান থেকে আপনার পিডিএফটিকে ডাউনলোড করে নেবেন। এক সপ্তাহের মধ্যেই আপনার ইমেল অ্যাকাউন্টে পিডিএফ আকারে আপনার প্যান কার্ডটি চলে আসবে, এবং তারপর কিছুদিনের মধ্যেই আপনি বাড়িতেই আপনার পোস্ট অফিসের মাধ্যমে প্যান কার্ডটি পেয়ে যাবেন। এই পিডিএফটি খোলার এখানে পাসওয়ার্ড দেওয়া আছে যেটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ, যে ফরম্যাটে আপনি দিয়েছিলেন সেই ফরম্যাটেই দেবেন এবং তারপরে এই পিডিএফটি আপনি খুলতে পারবেন। ভিডিওটি আপনার জন্য নিশ্চয়ই খুবই ইউজফুল হয়েছে। তো এরকমই ভিডিও পেতে অবশ্যই আমাদের যে চ্যানেলটি আছে সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এবং তার সাথে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ও সেই সমস্ত প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেবেন যারা ঘরে বসেই তাদের প্যান কার্ডটি কারেক্ট করতে চায়।